আমরা আজকে যেই অঙ্কটা করব যে অধ্যায়ের ওটা হচ্ছে ক্যালকুলাসের 3A মূল নিয়মের অন্তরজ। তো মূল নিয়মের অন্তরজে আমাদের একটা অঙ্ক আছে, এটা হচ্ছে সাইন ইনভার্স 1x এর অন্তরজ নির্ণয়, অর্থাৎ সাইন ইনভার্স 1x এর মূল নিয়মে অন্তরজ নির্ণয়। এখন আমরা এই অঙ্কটা করব। তো প্রথমেই যেহেতু আমরা অন্তরজ নির্ণয় করতেছি, অর্থাৎ তার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে dx সাইন ইনভার্স 1x। এখন এই অঙ্কটা যখন আমরা করব তখন আমাদেরকে লিমিট ইজ টেন্ডস টু 0 সাইন ইনভার্স 1x প্লাস h মাইনাস সাইন ইনভার্স 1x ডিভাইডেড বাই h। এই হচ্ছে আমাদের এই অঙ্কের ডাইভারজেশনের বা অন্তরজের নিয়ম। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে এই অঙ্কের কিছু মান ধরে নিতে হবে। যেমন ধরি আমরা যদি এখানে ধরি হচ্ছে সাইন ইনভার্স 1x ইকুয়াল টু y এবং সাইন ইনভার্স 1x প্লাস h ইকুয়াল টু y প্লাস k। তাহলে এখন যদি আমি k ধরি তাহলে k হবে কি y প্লাস k মাইনাস y। তাহলে এখানে y প্লাস k মানে কি সাইন ইনভার্স 1x প্লাস h, অর্থাৎ এই মানটা, এই যে y প্লাস k। তাহলে y প্লাস k এর পরিবর্তে এটা বসাবো, মাইনাস আছে মাইনাস বসাবো, আর y এর পরিবর্তে বসাবো হচ্ছে y এর মান, অর্থাৎ সাইন ইনভার্স 1x। এখন আমরা কি করব? এখন আমাদেরকে যদি এখন বলা হয় যে x, যদি আমাদের এই অঙ্কের ভিতর থেকে যদি এক্সটাকে রাখতে হয় তাহলে সাইনকে ওই পারে পাঠিয়ে দিলে সাইন ইনভার্স 1 আছে, ওই পারে গিয়ে সাইন হয়ে যাবে। তাহলে আমি যদি দেখি আবার কী হবে, এক্সটাকে যদি আমি রাখি, এই এক্সটাকে যদি আমি রাখি তাহলে সাইন ওই পারে গিয়ে সাইন ইনভার্স ছিল সাইন হয়ে যাবে, আর ওয়াই ছিল ওয়াই থাকবে। ঠিক একই রকমভাবে এই অঙ্কটাকে যদি আমি এক্স প্লাস এইচ রাখি তাহলে সাইন ওই পারে গিয়ে সাইন ওয়াই প্লাস কে হয়ে যাবে, সাইন ওয়াই প্লাস কে হয়ে যাবে। বুঝতে পারলাম? তারপরে এখন আমরা কি করব? আমরা এখানে যদি এখানে যেমন কে ধরেছিলাম ঠিক একই রকমভাবে আমরা যদি এখানে এইচ ধরি তাহলে আমাদের অঙ্ক হবে কি যে এক্স তারপরে হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস এইচ। তাহলে এক্সের মান কত? সাইন ওয়াই মাইনাস সরি এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে আমার হলো কি এটার মান কত? এটা সাইন ওয়াই প্লাস কে, আর মাইনাস এক্সের মান হচ্ছে এটা সাইন ওয়াই। তাহলে এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের ওই যে ডি বাই ডিএক্স করছিলাম সাইনকে, ঠিক একই রকমভাবে এখানেও ডি বাই ডিএক্স সাইন ইনভার্স 1x লিখে করতে হবে। কিন্তু এখন আমরা করব হচ্ছে লিমিট, আগে করছিলাম লিমিট এইচ টেন্ডস টু 0-তে, এখন আমরা করব হচ্ছে লিমিট কে টেন্ডস টু 0। কারণ কি আমরা এই পাশে যদি একটু খেয়াল করি তাহলে এই পাশে দেখবেন যে আমরা একটা কথা লিখব, এখানে লিখব যে এখানে আমরা এটা নোট করতে পারি যে এইচ টেন্ডস টু 0 হলে কে টেন্ডস টু 0 হবে।
তাহলে আমি এখন কি করতে পারি যে এইসের জায়গায় কে ব্যবহার করতে পারি। তো এখানে তো লেখার জায়গা নেই, আমরা একটু নিচে লিখি। তাহলে লিমিট কে টেন্ডস টু 0, তাহলে এখন আমরা এখানে আমাদের যে মানটা আছে ওটা উল্টায় যাবে। ওটা গেলে কী হবে, উপরে হবে কে আর নিচে হবে হচ্ছে সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই। তো এখন লিমিট কে টেন্ডস টু 0, এখানে আমরা যদি সাইন সি মাইনাস সাইন ডি এই সূত্রটা বসাই তাহলে আমাদেরকে এখান থেকে সুন্দরভাবে মনে করুন 2 cos 2a প্লাস কি ডিভাইডেড বাই 2 আর হচ্ছে এখানে সাইন বাই 2, ঠিক আছে। এই সূত্রটাকে যদি আমরা করি, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র ছিল, সেই সূত্র থেকে আমরা যদি সূত্রটাকে একটু দেখি কেমন আসে, এখানে আমরা একটু দেখি যে সাইন, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে সাইন এ মাইনাস সাইন বি, তাহলে কি হচ্ছে সাইন, তাহলে এখান থেকে আমরা বলতে 2 cos হচ্ছে এ প্লাস কি বললাম সাইন এখানে কি ছিল ওয়াই প্লাস কে, এখানে ছিল মাইনাস সাইন ওয়াই। এখান দিয়ে করি, তাহলে আমরা যদি এটাকে এ বি ধরি তাহলে এখানে আমার হবে হচ্ছে 2 cos এ অর্থাৎ ওয়াই প্লাস কে প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর এখানে হবে সাইন ইন্টু সাইন ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হচ্ছে কি 2 cos 2y বাই 2 প্লাস কে, আর এখানে হচ্ছে সাইন, এখানে ওয়াই ওয়াই কেটে গেলে কে বাই 2, এই মানটাই আমরা এখানে লিখছি, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কী করব, এখন এখান থেকে আমরা করব হচ্ছে এই কে আর এই 2 এইটাকে আমরা এক জায়গা করব, তাহলে কে বাই 2, কের নিচে 2 আছে, দেন কের নিচে 2, আর এখানে কী আছে সাইন কে বাই 2, তাহলে আমরা এখানে সাইন কে বাই 2 দিব, ইন্টু দিয়ে 2 cos তো আর থাকবে না কারণ এই 2 তো এখানে চলে গেছে, cos 2y প্লাস কে ডিভাইডেড বাই 2। এখন এখানে যদি আমি কে এর মান বসাই দিই তাহলে এই রাশিটার মান হবে হচ্ছে 1, আর এইখানে থাকবে হচ্ছে 2 আর 2 গেল কেটে, থাকলো হচ্ছে y, তাহলে cos y কি থাকলো এখানে cos y, এখানে থাকলো হচ্ছে 1, মানে এখানে যেহেতু আমরা কমন নিছি কে বাই 2টাকে আলাদা করছি, তাহলে এটার উপরে তো একটা মান ছিল সেটা হচ্ছে 1, তাহলে cosের উপরে থাকবে 1, তাহলে 1 ইন্টু 1 বাই cos y, তাহলে 1 ইন্টু 1 বাই cos y মানে 1 বাই cos y। এখন যদি আমি এটাকে স্কোয়ার করি তাহলে 1 রুট cos স্কোয়ার y, আর অথবা এখন cos স্কোয়ার y মানে কত 1 রুট 1 মাইনাস সাইন স্কোয়ার y, আবার কি এখন সাইন স্কোয়ার মানে কত সাইন ওয়াই মানে কত এক্স, তাহলে রুট 1 মাইনাস এক্স, আর স্কোয়ার আছে তাই উপরে স্কোয়ার। এই হয়ে গেল আমাদের অঙ্ক, এই হচ্ছে আমাদের অঙ্ক।